हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। आज ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 10:30 বেজে গেছে, 45 হয়েছে। তো দেখতে দেখতে কিরকম টাইমটা কেটে গেল। মোটামুটি আজ রান্না বান্না কিছু নেই বলে কেটে যাচ্ছে বসে বসে বলতে পারো। আর এদিকে মাথায় তেল লাগালাম, লাগিয়ে আর এদিকে এসছি, ভাতটা তো করতে হবে, ভাত বসিয়ে দিয়েছে। আর এদিকে আলু সেদ্ধ হচ্ছে, কারণ ভাতের মধ্যে আলু দিলে না সেদ্ধ হতে চায় না, কারণ ভাতের চালটা সরু চাল তো সেদ্ধ আলুগুলো সেদ্ধ হয় না, ভাত হয়ে যায়। ওই জন্য আলুটা প্রেসারে সেদ্ধ করি, করে ভাতের মধ্যে দিয়ে দেবো। আর এখানে শান্টু সবজি কেটে নিয়েছি, ঝোল করব। পুরো সবজিটা আজকে দেবো না, দুদিনের মতো কাটা রয়েছে। আর বেগুনগুলো ভাজবো বলে কেটেছিলাম, তো দেখি শেষ পর্যন্ত ভাজা হয় কি হয় না, এখনো ঠিক নেই। কারণ হচ্ছে মা এসেছিল রাত্রিবেলা, মাংস দিয়ে গেছে। তো কালকে পাবদা মাছের ঝাল করেছিলাম, সেটাও 3 পিস মতো রয়ে গেছে। লাউ চিংড়ি সেটাও রয়েছে, তো চাটনিও রয়েছে। সব মিলিয়ে মিশিয়ে দুপুরটা হয়ে রাতেও মনে হয়ে যাবে। মাছগুলো তো আমি দুপুরে খাবো না, রাতে বের করবো মাছ। আর হচ্ছে আর কি, এই তো। আর মাংস বাবিকে টিফিনে দিয়ে দিয়েছি, পরোটা দিয়ে মাংস। আর আমার জন্য 1 পিস রেখেছি ঝোল আলু, আর 1 পিস মাংস, ওটা দিয়ে দুপুরে খাবো। তো এই চিন্তা ভাবনা করেছি। আর আমি চিনি দিয়ে পরোটা খেলাম, আমার পরোটা চিনি দিয়ে খেতে দারুণ লাগে। এখনো 1-2 পরোটা মনে হয় রয়ে গেছে, তো ওটা সন্ধ্যাবেলা চা দিয়ে খেয়ে নেবো। ফেলে দিয়ে তো বেকার লাভ নেই, ওই জন্যই আর কি। তো কালকে মা বাবা চলে গেছে, দিয়েই সাথে সাথেই চলে গেছে, বসেনি। তো বাবিকে 1 পিস রাত্রিবেলা মাংস দিয়েছিলাম, কারণ আমি ছোট থেকে শুনেছি আর কি মার কাছে, না খেয়ে কোনো জিনিস ওরা তুলে রাখতে নেই। তো ওই জন্য বাবিকে 1 পিস দিয়েছিলাম। আর আমার কালকে এত শরীরটা খারাপ হয়েছে, রাতে খেতেই বসতে আমার ইচ্ছা করছে না। মানে তার আগে পর্যন্ত ঠিক ছিলাম, বাবা মা চলে গেল আর আমি ওই মাংসটাই ফ্রিজে তুলবো বলে মা হটপটে দিয়ে গেছে। অত বড় হটপট ফ্রিজে রাখবো না, একটা ছোট টিফিন বক্স বের করতে গিয়ে আর ওই স্ল্যাবটা, কালো স্ল্যাবটা পুরো মাথার উপর দুম করে লেগেছে। মানে নিচু হয়ে বসে আমি খুঁজছিলাম, আর উঠেছি আর স্ল্যাবটা মাথায় লেগেছে। তারপরে কিছুক্ষণের জন্য আমি জাস্ট ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম। তো আবার বাবি আমাকে সোফায় বসালো, বসিয়ে মাথায় জল টল দিয়ে তারপরে আস্তে আস্তে ঠিক হলো। মানে পুরো একদম ঝনঝন ঝনঝন করে উঠেছে। আর অত স্ল্যাব বুঝতেই পারছো কিরকম ভারী হয়। তো মাথাটা একদম এখনো পর্যন্ত এই সাইডটা না পুরো ব্যথা ছনছনে। আর মাথায় যত না ব্যথা, আমার শিরদাঁড়াটায় তার বেশি ব্যথা। কারণ হচ্ছে ওই লেগেছে, আবার বসে গেছি, ওই এটাতে শিরদাঁড়াটায় লেগে গেছে। তো আজ সকালে তো উঠতেই ইচ্ছা করছিল না। মাংসটা ছিল, ভাগ্যিস বাবিকে টিফিনটা পরোটা করে পাঠিয়ে দিতে পেরেছি। আর যদি মাংসটা না থাকতো, আমি যদিও রাতে সব বাজার মানে জোগাড় করে রেখেছিলাম, তো সকালে উঠে যাতে তাড়াতাড়ি করে ওকে টিফিনটা আমি প্রত্যেক দিন এরকম করে দিই, ওরকম করে দিতে পারি। যেদিনকে সোয়াবিন টোয়াবিন করি না, সোয়াবিনটা সেদ্ধ করে একদম টিফিন বক্সে রেডি করে রাখি, সকালে উঠে শুধু আলুটা ভেজে একটু তরকারিটা করে দিলেই হয়ে যাবে। সেই সব রেডি করে রেখেছিলাম। জানি না তাও সকালে উঠে আমি করে দিতে পারতাম কিনা। আমি সকালে উঠতেই পারছিলাম না, এত ব্যথা হয়েছে, এত ব্যথা হয়েছে। তো আজ কাচাকুচিও সেরকম করেছি, রাত্রিবেলায় কেচেছি। আর সকালে উঠে শুধু কম্বলটা যেটা গায়ে দিতাম এতদিন, পাতলা কম্বলটা কেচে দিয়েছি। কারণ আর কম্বল গায়ে দেওয়ার মধ্যে ঠান্ডা পড়ছে না, আর বেকার ওই খাটের মধ্যে জড়ো করে রেখে লাভ নেই। কেচে রেখে দিলাম, যদি লাগে তো গায়ে দেবো, না লাগলে তুলে দেবো, এরকম আর কি। আর ভারী বড় কম্বলটা ওটা ড্রাই ওয়াশে দেবো, ওটা বাড়িতে আর কাচবো না। আগের বারে বাড়িতেই কেচেছিলাম, ওই বাড়িতে তখন ছিলাম। তো আমি আর বাড়ি মিলে বাড়িতেই কেচেছিলাম, ছাদে মেলে দিয়েছিলাম, 2 দিন ধরে শুকিয়েছে। কিন্তু এখানে তো আর ছাদে দিয়ে রেখে দিতে পারবো না, তো ওই জন্য আর বাড়িতে ঝামেলা বাড়াবো না, ওটা ড্রাই ওয়াশে দিয়ে দেবো।
তো বন্ধুরা এখন বাজে 12:35, তোমাদের সেই 12টা বলছি 11:35 তোমাদের সাথে কথা হচ্ছে। আর শান্টুকে খাইয়ে দাইয়ে দিয়েছি। আর ওই যেটা দেখালাম না অ্যামাজন থেকে এসেছে টিভি ইউনিটটা, ওটা আজকে লাগাতে আসার কথা, 10টা থেকে 2টোর মধ্যে আসার কথা। তো আমি তাড়াহুড়ো করে ওই জন্য শান্টুকেও খাইয়ে দিলাম, যদি বাই চান্স এসে যায় তখন এখানেই লাগাবে আর এখানে শান্টুকে খাওয়ানো একটু চাপের হয়ে যাবে, তো ওই জন্য খাইয়ে দাইয়ে দিয়েছি। তো দেখি কখন আসে, এটার জন্য আমি ওয়েট করছি কখন আসবে লাগাতে। তো যাই হোক, রান্নাবাড়ির কাজ বাজ সব কমপ্লিট। রান্নাবান্না তো ছিল না, ওই যেটুকু যা আর কি, ভাত টাত করলাম, শান্টুর চিকেন সেদ্ধ করলাম, ওই জন্য ভালো করে স্ল্যাব মুছলাম। তারপরে হচ্ছে যা দিদি সব বাসন টাসন মেজে গেছিল সব নিচে গুছিয়ে রেখে চাপাটা দিলাম, কারণ কাজকর্ম করলে ধুলো বালি সব উঠবে, বাসন কোসন সব ভর্তি হয়ে যাবে। তো যাই হোক, চলো এবারে পুজোর স্নানটা সেরে নি। তো মাথায় শ্যাম্পু করবো আজকে শ্যাম্পু বৃহস্পতিবার জানি, কিন্তু আজকে শ্যাম্পু করতেই হবে। চলো শ্যাম্পুটাই করে নি, স্নানটা সেরে নি। আর এখন গরম জলও করতে লাগছে না, এত পরিমাণে জল গরম হয়ে যায় এই টাইমটা থেকে, স্নান করলে এমনি গা পুড়ে যাচ্ছে, জল আর গরম করতে লাগছে না। সকালটা লাগে বাবির জন্য, বাবি সকালবেলা স্নান করে না একদম, তখন একটু লাগে। লাগিয়ে দিয়ে গেলাম এই সবেমাত্র, কেমন হয়েছে তোমরা জানিও। এবার সাজালে গোছালে হয়তো আরো ভালো লাগবে দেখতে। তো তো বন্ধুরা তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে 6:10। আর টিভি ইউনিটটা তো লাগিয়ে দিয়ে গেছে, তোমাদের সাথে লুক শেয়ার করেছি, সাজানোর পরে আর দেখানো হয়নি, দেখাচ্ছি তোমাদের। এদিকে চা বসিয়ে দিয়েছি, একটু বিস্কিট খাওয়াও হয়ে গেছে, ওদিকে সন্ধে দিয়ে দিয়েছি। আর এদিকে এটা লাগিয়ে দিয়ে গেল, তারপর তো ধুলো বালিতে পুরো একদম ভর্তি ঘর বাড়ি, সেসব ঝাঁট দিলাম, মুছলাম, তারপরে জামা টামা ছেড়ে সন্ধে দিলাম। জামাটা চেঞ্জ করবো না, কারণ হচ্ছে ওটায় ধুলো বালি ভর্তি, আর আমার অ্যালার্জি আছে না, ওই জন্য। তো চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই কেমন সাজিয়েছি। মোটামুটি আমার কাছে যে কটা টেবিলে জিনিসপত্র ছিল, টেবিলটা ফাঁকা করে দিয়েছি, কারণ জগ রেখে তারপরে হাতিগুলো ছিল তো অসুবিধা হতো, ওই জন্য ফাঁকা করে দিয়ে হাতিগুলোকে এখানে শিফট করে দিয়েছি। আর এইটার মধ্যে আমাদের দেখেছিল এতদিন চামচ ছিল, তো এটা একটুখানি লুকটা চেঞ্জ করার জন্য এখানে দিয়ে দিয়েছি ফুল। আর ওপরে এইগুলো তো সব ঘরেতেই ছিল রাখা, তোমরা দেখেই থাকবে। এই যে আপাতত আর এখনো সাজানো কিছু হয়নি, ওদিকে আবার চা পড়ে যাচ্ছে। শান্টুকে খাওয়াতে খাওয়াতে একটু চাপ পড়েছে, দুধ আর কি, তো দুধ পড়া গেলে ভালো। তো সেই জায়গা থেকে আমরা প্রত্যেক দিনই দেখছি পড়ছে, কিন্তু ভালো কি হচ্ছে বুঝে উঠতে পারছি না। এই যে শান্টু। আর এত ধুলো উড়েছে, আমি সোফার কভারটা চেঞ্জ করে দিলাম, এই চাদরটা পেতেছি, কি সুন্দর দেখতে না চাদরটা, আমার এই চাদরটা খুব ভালো লাগে, তো সোফাতেই পাতলাম, তো থাক পাতা। তো এই তো চাটা খাবো হচ্ছে, সকালে বলেছিলাম কি তোমাদের পরোটা রয়েছে, তো একখানেই রয়েছে, এই যে এখন আর নরম একদম তুলতুলে, দেখো ভেঙে ভুলে কোথাও থেকে যাচ্ছে না। তো এই পরোটাটা দিয়ে চাটা খাই। চলো শান্তুর খাওয়া হয়ে গেছে, এবার ভিডিও এডিট করতে বসবো, অনেক কাজ।
রাতে কি রান্না বান্না করি দেখি, এখনো বুঝে উঠতে পারছি না। পাবদা মাছ রয়েছে আর লাউ চিংড়িও রয়েছে, তো দেখি বাবিকে জিজ্ঞাসা করি, দরকার হলে ডিম ভেজে নেবো একটুখানি, হয়ে যাবে। তো চল। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা হচ্ছে, এখন কটা বাজে আমি বলতে পারবো না, 6:57 বাজে। তাড়াতাড়ি সবকিছু হয়ে যাচ্ছে, কারণ সন্ধ্যেটা বাজে তাড়াতাড়ি দেওয়া হয়ে গেছে না, ওই জন্যই আর কি। তো এখন গোপুগুলোর ঘরেই সন্ধ্যাটা বসি, কারণ গোপুগুলো ওই বললাম আগের ভিডিওতে একা একা থাকে, ওই জন্য এই ঘরটাতেই বসে, ওই ঘরটা একটুখানি কিছুক্ষণ রেস্ট পাক, ওই ঘরটাই তো বেশি ধাসাধাসি হয় ওই জায়গা থেকে আর কি। আর এদিকে মহান মানুষ সারা দুপুর ঘুমায়নি, আমাকেও একটু শুতে দেয়নি, তো কানের সামনে ঘেঘেও 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 করেই গেছে। ওই দিক থেকে জিকো যাচ্ছে, আর এদিক থেকে জিকো সারাদিন গলার আওয়াজ পাওয়া যায় না, দুপুরের পর থেকে ও একদম অ্যাক্টিভ থাকে, তার সাথে সাথে সারাদিন লাট খায়। দুপুরের পর থেকে আমি যেই শোবো তখন থেকে ওদের অ্যাক্টিভিটি বাড়তে থাকে। তো যাই হোক, আর কি করব, আমারও ঘুমায়নি, ও ঘুমিয়ে পুষিয়ে নিচ্ছে। তো আবার উঠবে 4টের সময়, ভোর 4টে থেকে উঠে আমাদের জ্বালাতন করবে, কানের কাছে বসে নাক ডাকবে, গা চুল করবে, গা পরিষ্কার করবে চেটে চেটে, হাত পরিষ্কার করবে চেটে চেটে। আর বাবির কাছে প্রত্যেকটা দিন 4টে থেকে বকা খায়, খেয়ে আবার 4:30টার দিকে ঘুমিয়ে পড়ে, তারপরে আবার আমরা একটুখানি ঘুমাতে পারি। তো এই তো হচ্ছে ব্যাপার। চলো, আজকের ভিডিওটা কিরম তুলে যাচ্ছি, আজকের ভিডিওটা এতটাই রাখলাম। যদি কিছু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আর আমার ভিডিও দেখতে থাকো। যদি কিছু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, ঠিক আছে? চলো, আজ মতো টাটা, গুড নাইট।